হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার্স, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমরা এই ভিডিওতে একটি মজাদার ব্যাপার শিখব, সেটা হচ্ছে যে আপনারা কখনো কি ভেবেছেন যে আমরা যে পিক মাইক্রো কন্ট্রোলার আইসি ব্যবহার করি, পিক না শুধু অ্যাটমেলের যদিও মাইক্রো কন্ট্রোলার আইসি আপনারা অনেকে ব্যবহার করে থাকেন, তো এই যে মাইক্রো কন্ট্রোলার আইসি এটা দিয়ে যদি একদম পিএলসি তৈরি করা যায় এবং আমরা কোনো এই সিসিএসসিতে প্রোগ্রাম করব না, মাইক্রোসিতে প্রোগ্রাম করব না, এমপি ল্যাবে প্রোগ্রাম করব না, আমরা প্রোগ্রাম করব লাডার ডায়াগ্রামের সাথে। তো ব্যাপারটা তাহলে কীরকম হয়? অবশ্যই চমৎকার একটা ব্যাপার, তাই না? তো আমি আজকে আপনাদের সাথে এরকমই একটি সফটওয়্যারের সাথে পরিচয় করাবো। সফটওয়্যারটা খুবই ক্ষুদ্র পরিসর, একেবারেই ছোট। আপনারা অবাক হবেন, মাত্র 531 কিলোবাইটের একটি সফটওয়্যার। কিন্তু এটার সাহায্যে আপনি চাইলে আপনার যে মাইক্রো কন্ট্রোলার আইসি আছে সেটাকে আপনি জাস্ট হার্ডওয়্যার কানেকশনে কিছু পরিবর্তন করতে হবে, তাহলে কি আপনি একদম পুরোপুরি একটি পিএলসি ডিভাইস তৈরি করে নিতে পারবেন। এতে আপনার কত খরচ হতে পারে? সাপোজ আপনি যদি একটা মাইক্রো কন্ট্রোলার আইসি নেন 200 টাকা এবং বাইসিং টাইসিং সহ সব কিছু সহ ধরলাম আমরা আপনার 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি চাইলে একটা কমপ্লিট একটা পিএলসি ডিজাইন করতে পারবেন নিজে। তো ব্যাপারটি কি অত্যন্ত চমৎকার একটি ব্যাপার। সো আমরা যদি এরকমভাবে ডিভাইস তৈরি করে নিতে পারি পিএলসি এবং নিজেদের পিএলসি নিজেরা ব্যবহার করতে পারি, তো ব্যাপারটা কি অত্যন্ত এক্সাইটিং একটা ব্যাপার হচ্ছে কিন্তু, তাই না? তো আমরা এরকমই একটা কাজ শিখব। তবে আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু কষ্ট করে আপনাদের ফিডব্যাকটা জানাবেন, ঠিক আছে? ফিডব্যাকটা দুইটাভাবে জানাতে পারেন। একটা হচ্ছে ভিডিওতে লাইক দিয়ে বুঝাতে পারেন হ্যাঁ আমরা ভিডিও চাই। অনেক কাছে কমেন্ট করতে হয়তো বা লজ্জা পান, তাদের জন্য বলছি। যারা কমেন্ট করতে চান না তারা অ্যাটলিস্ট লাইক দিয়ে বুঝিয়ে দেন হ্যাঁ ভাই আমরা এই ভিডিওর অর্থাৎ এইটার উপর একটা সিরিজ ভিডিও চাই, তাহলে আমি এটার উপরে সিরিজ ভিডিও করব। আর যদি দেখি যে না আপনাদের চাহিদা কম, তাহলে আর এটার উপরে সিরিজ ভিডিও করে লাভ নেই। তবে আমার মনে হয় যারা ঢাকার বাইরে রয়েছেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা সবাই তো আর ট্রেনিং সেন্টারে গিয়ে শিখতে পারেন না, বা সবার সামর্থ্যে খোলায় না যে 10 থেকে 15 হাজার টাকা খরচ করে আমি পিএলসির কাজ শিখবো, ঠিক আছে? ওই উদ্দেশ্যে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা তৈরি করা। সো তাদের জন্য অবশ্যই কি ব্যাপারটা এক্সাইটিং হবে যে 1000 বা 1500 টাকা খরচ করে নিজে একটা পিএলসি ডিভাইস তৈরি করলেন এবং সেটাকে আপনি লাডার ডায়াগ্রামের সাথে এক্সপ্লেন করে, অর্থাৎ আপনি লাডার ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রাম করে এবং সেটার আউটপুটটা দেখতে পাচ্ছেন। সো আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। সো দেখা গেছে আপনি একটা কোর্স করতে গেলে আপনার 10-15 হাজার টাকা লাগে, আর একটা পিএলসি কিনতে গেলে তো বহুত টাকার মামলা, তাই না? তো চলুন আমরা সফটওয়্যারটি একটু দেখে নিই ঝটপট। সো আমি আজকে বেশি কিছু দেখাবো না, আমি মোটামুটি এখনও অসুস্থ, তেমন একটা সুস্থ হইনি। তো আমি জাস্ট এই সফটওয়্যারটার একটা ছোট্ট ওভারভিউ দেখাবো এবং আপনাদের যদি ফিডব্যাক খুব ভালো থাকে আমি এটার হার্ডওয়্যার অংশগুলো দেখাবো যে কীভাবে আপনারা হার্ডওয়্যারটা ডিজাইন করবেন। এটার উপরে আমি সার্কিট ডায়াগ্রাম দেবো এবং এটার উপরে প্রোগ্রাম আপনার স্টার্ট ডালটা বা ডল স্টার্টার যা খুশি, অর্থাৎ আমরা একদম একটা পিএলসিতে যেভাবে লাডার ডায়াগ্রাম করি সব লাডার ডায়াগ্রাম আমরা এটার সাহায্যে সিমুলেশন করে দেখব, ঠিক আছে? তো আমি জাস্ট এই সফটওয়্যারটার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি এবং এটা কোথায় পাবেন, ঠিক আছে? নর্মালি আপনি যদি এলডি মাইক্রো সফটওয়্যার ডাউনলোড লেখেন তাহলে এটার ওয়েবসাইট চলে আসবে। তাছাড়া আমি এক কাজ করবো না, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে তাদের ওয়েবসাইট, এটা নিজস্ব ওয়েবসাইট আছে, খুব ছোটো একটা ওয়েবসাইট, তো সেখান থেকে আপনারা চাইলে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি, এটাই দেখেন দেখাই যাচ্ছে না, ঠিক আছে? তো এই এখন মনে হয় মেবি আপনারা ভিজিবল দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সফটওয়্যার। আর এটা যদি প্রপার্টিজ দেখি, দেখেন 531 কিলোবাইট, একদম ছোট, কিন্তু কাজ করবে কি অনেক বড় একটা কাজ। আপনার কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। যারা কখনো পিএলসি হার্ডওয়্যারে কানেকশন করেনি, এটা দিয়ে করলে ইনশাল্লাহ আপনি যে কোনো পিএলসির কাজই করতে পারবেন। আপনার কনফিডেন্স লেভেল অনেক হাই হয়ে যাবেন, কেননা আপনি পিএলসি নিজে ডিজাইন করে ওটা দিয়ে কাজ করতে পারছেন, তাই না? তো ওকে, সফটওয়্যারটা ওপেন করে অনেক বক করছি, অনেকে বোর হচ্ছেন আপনারা। তো এটা হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস। তো দেখতেই পাচ্ছেন ছোটোখাটো জিনিসে বড় বড় কাজ। এখন আমরা যখনই এটা ইন্টারফেস করাবো, সো আপনাদের প্রথম কাজ থাকবে ফাইলটাকে সেভ করে নেওয়া, ঠিক আছে? তো ফাইলটাকে আমরা প্রথমে সেভ করব ডেস্কটপ। তো আমি এখানে ক্রিয়েট এ নিউ ফোল্ডার, ওকে নিউ ফোল্ডার। তো এখানে লিখে দিই LDP, ওকে বুঝে নেব, LD প্রোগ্রাম। তো ফাইল নেম, তো এখানে লিখে দিই প্রোগ্রাম 1, ওকে প্রোগ্রাম 1 লিখে দিলাম, ঠিক আছে? এখানে লাডার এবং অল ফাইল আপনি চাইলে দুইটা সিলেক্ট করতে পারেন। আমি বলবো যে এলডি মাইক্রো লাডার লজিক প্রোগ্রাম, এটাই সেভ করা ভালো, তাহলে আপনি খুব সহজে পেয়ে যাবেন। জাস্ট সেভ করে দিবেন, ওকে। তোমাদের ফাইল সেভ হয়ে গেল। আপনি চাইলে এখান থেকে নতুন ফাইল ওপেন করতে পারবেন, ঠিক আছে? এবং এক্সপোর্ট অ্যাজ টেক্সট, আপনি চাইলে এটাকে এক্সপোর্ট করতে পারবেন টেক্সট ফাইলে। তারপরে এখানে আছে এডিট অপশন, আপনি যদি কোনো কিছু এডিট করতে চান, যেমন ইনসার্ট রাং বিফোর, ইনসার্ট রাং আফটার, অর্থাৎ পূর্বে এবং পরে, ঠিক আছে? আপনি চাইলে রাং ইনসার্ট করতে পারবেন।
তারপর সেটিংস, এটা হচ্ছে আমাদের এখন এখানটাই কিছু সেট আপ করে নিতে হবে। যেমন দেখাচ্ছি, যদি আমরা প্রথমে মাইক্রো কন্ট্রোলার ইউনিটে যাই, তো অ্যাটমেলার আপনি এই আইসিগুলো নিয়ে কাজ করতে পারেন। যেমন অ্যাটমেগা 128, ঠিক আছে, 64 যেটা আছে, আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। তারপরে আরও আছে অনেক, ঠিক আছে। আমরা যেহেতু মাইক্রো কন্ট্রোলার পিকেটে ইউজ করি, মাইক্রোচিপের, সো আমরা পিকেট দেখেন আমরা অ্যাভেলেবেল সবসময় ইউজ করি কি পিক 16F877, ঠিক আছে। আমরা এইটা নিয়ে কাজ করবো 40 পিনের আইসি, ঠিক আছে। অথবা আপনি 18 পিনের আইসি নিয়েও কাজ করতে পারেন পিক 16F88 নিয়ে। যদি আপনার কাছে এটা থাকে তাহলে এটা সবার কাছে মনে হয় এইটাই থাকবে। তো আমরা এইটাকে সিলেক্ট করে নেব। তারপরে আবার সেটিংয়ে যাবেন, গিয়ে যে MCU প্যারামিটার্স এটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর সাইকেল টাইম এখানে 1 পয়েন্ট করতে পারেন অথবা 10, এটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দেবো যে আসলে কী হয় সাইকেল টাইমটা, ঠিক আছে। এবং ক্রিস্টাল ফ্রিকোয়েন্সি, আপনার যে মাইক্রো কন্ট্রোলার আইসিতে যে ক্রিস্টালটা আছে, আমরা 20 মেগাহার্টজ ইউজ করি আমি সাধারণত, তো আমি 20 দিয়ে এখানে ওকে করে দেবো। ওকে, এই গেল একটা কাজ। এখন আমরা যদি একটা ছোট্ট একটা লাডার ডায়াগ্রাম ডিজাইন করি তাহলে মনে হয় আপনাদের কাছে ভালো লাগবে, তাই না? তো ইনস্ট্রাকশন মোড, এখান থেকে আপনারা সব কাজ করতে পারবেন। তো ইনস্ট্রাকশনে যাওয়ার পরে এখানে দেখেন ইনসার্ট কন্ট্যাক্টস, অনেক কিছু আছে, ডিলে, টার্ন অন টার্ন অফ, সব কিছু আছে এটার ভিতরে, ঠিক আছে। আমরা এগুলো সব একটু একটু করে শিখবো। তো আমরা প্রথমে ইনসার্ট কন্ট্যাক্ট নিই, একটা ছোটো প্রোগ্রাম করি। তারপরে এই যে দেখেন মাউস যে পাশে ক্লিক করবেন সেই পাশে কিন্তু আপনার ইনসার্ট হবে। সো আমরা ডান পাশে ক্লিক করব, করার পরে আবার ইনস্ট্রাকশন ইনসার্ট কন্ট্যাক্ট আরেকটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এখানে আমরা একটা আউটপুট নেব, দুটো ইনপুট নিয়েছি, এখন একটা আউটপুট নিব। তো এখানে দেখেন আউটপুটের জন্য ইনসার্ট কয়েল, আমরা কিন্তু এই যে সিমেন্স লোগোতে শিখেছিলাম, ঠিক সেম। তো ইনসার্ট কয়েল, ওকে, অটোমেটিকলি কানেকশন হয়ে গেছে। এখন আমরা যদি এটার নিচে আরেকটা কন্ট্যাক্ট নিতে চাই তাহলে কী করতে হবে, এই যে এটা যেটা নিচে নিব সেটার নিচে সিলেক্ট করলেই হবে। যা সিলেক্ট করলাম, করার পর ইনসার্ট, তো এখানে ইনসার্ট কন্ট্যাক্ট। এখন আমরা এগুলোর একটু নাম দিই, ঠিক আছে। যেমন X0 দিই, ঠিক আছে, আমরা এটাকে 0 করে দিই, তারপরে ওকে করে দিলাম। এটাকে দিলাম X1, জাস্ট 1 লিখে দিলাম, আর এটার নাম দিই Y0, ঠিক আছে। এই যে নেমের জায়গায় 0, ঠিক আছে। এগুলো আমরা আরও ডিটেলস জানবো, আজকে জাস্ট শর্টকাট একটু আপনাদের দেখাচ্ছি। সো এটাকে কি আমরা আউটপুট করতে হবে না? অবশ্যই, ঠিক আছে। আমরা এই প্রোগ্রামটা আরও ডিটেলস শিখবো পরবর্তীতে যদি আপনারা চান আর কি এটার উপরে টিউটোরিয়াল। সেখানে আবার ক্লিক করবো, আমরা যেহেতু এখানে Y0 নিয়েছি, সো আমরা কাকে ল্যাচ করবো, এখানে অবশ্যই Y0কে ল্যাচ করবো। সো এখানে জাস্ট 0 লিখবো, আর এখানে দেখেন ইনপুট পিন ডিক্লারেশন করা আছে, এখানে জাস্ট আউটপুট পিন সিলেক্ট করব, করার পর ওকে করে দেব। ওকে, তো এখন আমরা যদি এটার আউটপুটটা দেখতে চাই যে এটার আউটপুটটা অ্যাকচুয়ালি কেমন হবে, এখানটা একটু চেঞ্জ করে দিই। এটাকে নর্মালি ওপেন কন্ট্যাক্ট আছে, এটাকে ক্লোজ করে দিই। করার জন্য কী করতে হবে, এখানে দেখেন আই নেগেটেড, ঠিক আছে, এখানে সিলেক্ট করবেন, ওকে করে দেবেন। এই যে দেখেন এটা হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে অ্যানিমেশন করে দেখতে চাই আউটপুটটা, তাহলে সিমুলেটরে যাবেন, ঠিক আছে। চাইলে এখান থেকে কম্পাইল করে দেখতে পারেন, কম্পাইল, ঠিক আছে, তাকে এখানে আবার ফাইল সেভ করতে হবে, এখন ঝামেলা করবো না। সিমুলেটর থেকে সিমুলেশন মোড ক্লিক করবেন, করার পর এখন কিন্তু চাপাচাপি করলে কাজ করবেন। আবার সিমুলেটর স্টার্ট রিয়েল টাইম সিমুলেশন, এখানে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন আমরা যদি এখানে মাউস পয়েন্টার ক্লিক করি, ঠিক আছে, আর এটাকে যদি আমরা ওপেন করে রাখি, এখানে অবশ্যই একবার সিগন্যাল দিয়ে রাখতে হবে, জাস্ট মাউস পয়েন্টার ক্লিক। আমরা যখন এখানে পুশ বাটন প্রেস করবো, অর্থাৎ এখানে প্রেস করবো, আমাদের আউটপুটটা অন হয়ে থাকবে, ঠিক আছে। সরি, এখানে একবার ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। একবার ক্লিক করে নেওয়া মানে কি, এটা হাই সিগন্যালে সেট হবে, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি এটাকে আবার আরেকবার প্রেস করি, এখন কিন্তু অফ হচ্ছে না, তাই না, ল্যাচ হয়ে আছে। একদম সিমিলার না, আমরা সিমেন্স লোগোতে যেভাবে কাজ করেছি একদম সেম টু সেম। যতক্ষণ না আমরা এটাকে প্রেস করছি ততক্ষণ পর্যন্ত কি আমাদের আউটপুট বন্ধ হচ্ছে না, আমরা যখন এটাকে প্রেস করবো আউটপুট বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভিডিওটা, আজকে এই পর্যন্তই থাকবে। আপনারা যদি এটার ভিডিও চান তাহলে হয়তোবা এটার উপরে খুব বেশি টিউটোরিয়াল তৈরি করবো না, এটার উপরে দেখা যাচ্ছে যে 5-6টা টিউটোরিয়াল দিলে আপনারা A to Z নিজেরাই বুঝে যাবেন এবং আপনারা নিজেরাই অনেক কিছু এটা ডিজাইন করতে পারবেন। একদম সিম্পল একটা সফটওয়্যার এবং সিম্পল অনেক কাজ করতে পারবেন, এবং সিম্পল না, আপনি অনেক বড় বড় কাজও এটা দিয়ে করতে পারবেন। সো এই ছিল আমাদের ভিডিওটি, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কষ্ট করে একটা লাইক দিয়ে দেন, আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সফটওয়্যারটির উপরে তো কমেন্টে লিখে ফেলুন ঝটপট, আর ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে যাতে তারাও শিখতে পারে এই ধরনের টিউটোরিয়ালগুলো দেখে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে দেখতে আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি 11,000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। সো এটার জন্য আপনাদের কংগ্রাচুলেশন এবং থ্যাঙ্কস। এই বলে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।